পুলিশের সাথে আমরা ধস্তাধস্তি দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে চাকরিতে ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা আজকে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার দিকে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের কঠোর অবস্থান, অর্থাৎ শাহবাগ যে মোড়টি রয়েছে তার আগেই পুলিশ তারা দাঁড়িয়ে গেছেন শাহবাগ থানার সামনে, এবং তাদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছি যে মূলত এই আন্দোলন সংগ্রাম যেন আর যমুনার দিকে না যায় সেজন্যই পুলিশের আজকে এখানে কঠোর অবস্থান। আমার খুব পিছনেই দেখতে পাচ্ছেন ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা ইতিমধ্যে বিশাল বড় একটি মিছিল নিয়ে ধাবিত হচ্ছে যমুনার দিকে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাবেন, সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছেন। এবং এরই মধ্যে আমরা দেখেছি এখানে বেড়ি দিয়ে অবস্থান গ্রহণ করছে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, এবং তাদের যে সুরক্ষা বল আমি একটু পুলিশের দেখাতে চাই যে তারা কিন্তু ঢাল এবং হাতে লাঠি নিয়ে এই মুহূর্তে অবস্থান গ্রহণ করছে। অর্থাৎ বুঝাই যাচ্ছে পুলিশের যে অবস্থান তাতে কোনোভাবে এই আন্দোলন যাতে যমুনার দিকে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনে না যেতে পারে সেজন্য পুলিশের আজকের এই অবস্থান দেখতে পাচ্ছি। তাদের যে স্লোগান আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে জনে জনে খবর দে, ৩২-এ খবর দে, এমন একটি স্লোগান নিয়ে তারা সামনের দিকে ধাবিত হচ্ছে। যোগ্যতা প্রমাণের সুযোগ চান তারা, বয়স সীমা ন্যূনতম ৩৫ চান, এবং তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত অসুস্থ রয়েছেন তাদের প্রতি সুস্থতা কামনা করছেন, এবং বয়সসীমা ৩৫ ন্যূনতম করার যে দাবি সেটি নিয়ে আজকে যাচ্ছেন। অর্থাৎ গবেষণা, শিক্ষা, চিকিৎসা এবং আইসিটি জুডিশিয়ারি তারা উন্মুক্ত চান, পাশাপাশি পুরুষ ৩৫ নারী ৩৭ বাস্তবায়নের লক্ষ্যে আজকে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর তারা যাত্রা করেছে ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন। আমরা সামনে পিছনে একটু ঘুরে দেখাতে চাই, পুলিশ কিন্তু তারা অবস্থান গ্রহণ করছে, অর্থাৎ পুলিশ এবং ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা মুখোমুখি অবস্থান গ্রহণ করেছে। তারা যমুনার দিকে যেতে চান, অন্যদিকে পুলিশ সেখানে বাধা দিয়েছে। পুলিশি বাধার সম্মুখীন ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন আন্দোলনকারীরা, তাদেরকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। পুলিশ এবং ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা মুখোমুখি অবস্থান। পুলিশ সামনের দিকে অগ্রসর হতে নিষেধ করছেন বারবার করে, অন্যদিকে ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা সেখানে অবস্থান গ্রহণ করে বলছেন তারা যমুনার দিকে যেতে চান, প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তাদের যে দাবি সেটি নিয়ে তারা যেতে চান। অন্যদিকে পুলিশ বলছেন সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না। সেই বাকবিতণ্ডাই আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে ৩৫ প্রত্যাশীদের। ছেড়ে দেন, আমরা যেখানে আন্দোলনটা সমাধান করতে পারবো সেখানে আমরা যাব, আর না হয় আমাদেরকে কোনো একজন পার্সনের সাথে, উপদেষ্টা পার্সনের সাথে আমাদেরকে বসানোর সুযোগ করে দেন। উনি বলছেন যে এখানে না, আমাদেরকে অন্য জায়গায় বলতেছে, কিন্তু আমরা এটা মানিনি, তার কারণে আমরা এখনো রাজপথে আছি। উনি আমাদেরকে একটা সমাধান দিলে আমরা এখান থেকে সবাই 1 মিনিটের মধ্যে চলে যাব। আমরা এই আন্দোলনটা দীর্ঘ 12 বছর যাবৎ চলতেছে। আমরা শাহবাগ থানা দেখে এ পর্যন্ত কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা আর কতদিন রাজপথে থাকবো বলে? এই 5ই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আজকে আমাদের এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি। এখন আমাদের সরকার যদি আমাদের সাথে প্রহসন করে আমরা যাব কোথায়? আমাদের দেয়ালে ফিট টেকে গেছে, আমাদের পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা হয় আজকে এখানে মরবো, না হয় সামনের দিকে আগাবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। পুলিশের সাথে আমরা ধস্তাধস্তি দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে। ৩৫ প্রত্যাশী যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি।
পুলিশ এবং ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মধ্যে এভাবে করে আমরা পুলিশ এবং তাদের মধ্যে ধস্তাধস্তি যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি। পঁয়ত্রিশ প্রত্যাশীদের সাথে পুলিশের যে ধস্তাধস্তি সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ভাই বারবার ঢুকাই দিচ্ছে ক্যামেরার মধ্যে